Hello friends, I am Shopon. Welcome to BD Tutors. I am here again to discuss with you about word. বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ওয়ার্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওয়ার্ড কি, ওয়ার্ড কিভাবে গঠিত হয়, ওয়ার্ডের কয়টি পদ্ধতিতে গঠিত হয় ইত্যাদি নিয়ে। আসলে প্রথমে জানা যাক ওয়ার্ড কি। ওয়ার্ড সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হয় যে এক বা একাধিক সিলেবল যখন পাশাপাশি বসে অর্থবোধক কোনো কিছু সৃষ্টি করে তখন তাকে ওয়ার্ড বলে। এক বা একাধিক সিলেবল পাশাপাশি বসে অর্থবোধক কোনো কিছু, অর্থাৎ সিলেবল শুধু পাশাপাশি বসলেই হবে না, পাশাপাশি বসে তার একটা অর্থ থাকতে হবে, তবেই সেটাকে আমরা বলতে পারি ওয়ার্ড। যেমন আমরা যদি লিখি MINITO, জাস্ট আমরা কয়েকটি সিলেবল এখানে পাশাপাশি দিয়েছি, মাইনিটো, যার কোনো অর্থ নেই, অর্থাৎ এখানে পাশাপাশি কয়েকটা সিলেবল বসেছে কিন্তু তা দ্বারা কোনো অর্থ প্রকাশ করছে না। বাট এখানে যদি আমি এখন লিখি CARTOON, কার্টুন, এখানে কার্টুন, আমরা দেখছি এখানে যে দুইটি ইউনিট অর্থাৎ দুইটা সিলেবল পাশাপাশি বসেছে, বসার পরে দুইজনে মিলে এমন কিছু সৃষ্টি করছে যার একটা অর্থ রয়েছে, কার্টুন, যা মানে আমরা জানি ব্যঙ্গচিত্র, অর্থাৎ দুইটা সিলেবল পাশাপাশি বসেছে এবং একটা অর্থ প্রকাশ করতে পারছে। সুতরাং আমরা এখানে এটা বলতে পারি কি ওয়ার্ড। তাহলে সিলেবল পাশাপাশি বসবে এবং একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, তবেই আমরা তাকে বলতে পারি ওয়ার্ড। তাহলে যদি কি আমাদের প্রশ্ন করা হয় যে ওয়ার্ড কাকে বলে, আমরা অবশ্যই বলবো এক বা একাধিক, কখনোই নয় দুই বা ততোধিক, এক বা একাধিক সিলেবল পাশাপাশি বসে যদি নির্দিষ্ট অর্থবোধক কোনো কিছু সৃষ্টি করে তাহলে তাকে ওয়ার্ড বলে। আমি আপনাদের সাথে আরেকটু আলোচনা করব ওয়ার্ড এর ফরম্যাটিং মেথড নিয়ে। আমরা সাধারণত জানি যে ওয়ার্ড মানে তিন ধরনের হয়, সিম্পল ওয়ার্ড, কমপ্লেক্স ওয়ার্ড এন্ড কম্পাউন্ড ওয়ার্ড। আমি এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। প্রথমত একটি ভাষাতে ওয়ার্ড বিভিন্নভাবে আসে, যেমন আমরা জানি আমাদের ভাষা বাংলাতে ওয়ার্ড হচ্ছে পাঁচটি, উৎস অনুযায়ী পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, তেমনি ইংরেজিতে ওয়ার্ড ফরম্যাট অর্থাৎ ওয়ার্ডের গঠন বা ওয়ার্ডের গঠন প্রণালীকে 8টি পর্যায়ে দেখানো হয়েছে। আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে এই 8টি পর্যায়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। প্রথমত দেখছি আমরা কি লেখা, কয়েনেজ। কয়েনেজ অর্থাৎ ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড নতুন করে আমাদের সামনে আসে, কয়েনেজ, যার অর্থই হলো নতুন উদ্ভাবিত শব্দ বা নব উদ্ভাবিত শব্দ, অর্থাৎ এই সকল শব্দগুলো ইংরেজিতে কখনো ছিল না বা অন্য কোনো ভাষাতেও কখনো ছিল না, এগুলো বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে নতুন করে আমাদের সামনে আসছে, আর সেই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলি হচ্ছে কয়েনেজ। যেমন কম্পিউটার, এই কম্পিউটার শব্দটি কি, এই কম্পিউটার যখন আবিষ্কার হয়নি তার আগে এই শব্দটা কখনোই ইংরেজিতে ছিল না, যখন কম্পিউটার আসলো তখন এর একটা নাম দেওয়ার প্রয়োজন পড়লো, আর যখনই সেই নামটা দেওয়া হলো ইংরেজিতে তখনই একটা নতুন ওয়ার্ড সংযুক্ত হলো। এইভাবে আইফোন, আইফোনটাও আমরা জানি যে আইফোন যখন নতুন করে আসলো তার একটা নতুন নাম দেওয়া হলো, তার মানে কি একটা নতুন ওয়ার্ডের উদ্ভাবন হলো, যা ইংলিশ ডিকশনারিতে নতুন করে আবার একটা ওয়ার্ড সংযোজন হলো। এভাবে অনেক ওয়ার্ডই আসে, যেমন রোবট, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, আরো অনেক কিছু। আমাদের সামনে নতুন করে কোনো রোগের নাম আসলে আমরা সেটা নতুন নাম দিচ্ছি, দেশে নতুন কোনো প্রাণী সামনে আসলে তার উদ্ভাবক দিয়ে নতুন নাম দেওয়া হচ্ছে। এইভাবে যে কোনো ওয়ার্ড নতুন করে সামনে আসলে এটাকে আমরা বলি হচ্ছে কয়েনেজের মাধ্যমে ওয়ার্ড সংগ্রহ করা। পরবর্তীতে আমরা দেখছি বোরোইং। আমরা জানি বোরো শব্দের অর্থ হলো ধার করা, অর্থাৎ যখন কারো কাছ থেকে আমরা কোনো কিছু ধার নিই সেক্ষেত্রে আমরা বলি বোরো বা ধার করছি। এইভাবে ইংরেজিতে, শুধু ইংরেজিতে না পৃথিবীর সকল ভাষাতেই অবশ্যই ওয়ার্ড বা শব্দ ধার করা হয়। ঠিক ইংরেজিতেও কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো আমাদের কাছে ইংরেজি মনে হয় ন্যাচারালি, কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলো বিভিন্ন ভাষা থেকে আমাদের কাছে আসছে। যেমন আমরা এখানে দেখছি কার্টুন, এই কার্টুন শব্দটি আসলে একটি ইতালিয়ান শব্দ। ইতালিয়ান এই কার্টুন শব্দটি যার অর্থ ব্যঙ্গচিত্র, এই কার্টুন শব্দটি আমাদের কাছে আসছে বা ইংরেজিতে আসছে কিভাবে, একটা অন্য ভাষা থেকে, ইতালিয়ান ভাষা থেকে। এরপরে আসছে আমরা ইউটেনসিল। ইউটেনসিল এর একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এইভাবে লুট হিন্দি ওয়ার্ড, ম্যাজেন্ডা ইতালিয়ান ওয়ার্ড, লেমন অ্যারাবিক ওয়ার্ড, কিলোগ্রাম এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। তার মানে কি এই যে কার্টুন, ইউটেনসিল, লুট, ম্যাজেন্ডা, লেমন, কিলোগ্রাম, এই ওয়ার্ডগুলো হলো আমাদের অন্য ভাষা থেকে ধার করা। এরপরে আমরা আসি ক্লিপিং। ক্লিপিং অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড রয়েছে যাদের বিগিনিং সিলেবলটুকু
বা এক বা তার একটু বেশি সিলেবল নিয়ে যখন পুরো ওয়ার্ডটা বোঝানোর চেষ্টা করা হয় সেই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলি ক্লিপিং ওয়ার্ড। যেমন এখানে অ্যাডভার্টাইজমেন্ট পুরোটা না লিখে আমরা শুধু অ্যাড বললেই বুঝতে পারি যে বিজ্ঞাপনের কথা বলা হচ্ছে। যেখানে অ্যাড, এই অ্যাড এর পূর্ণরূপটা কি? অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টে শুধু অ্যাডটুকু দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট বোঝানোর চেষ্টা করা হয়েছে। এইভাবে ল্যাব, আমরা জানি ল্যাবরেটরিজ এই ওয়ার্ডটির পুরোটা না বলে শুধু ল্যাব বলে সেটা বোঝা যায়। একইভাবে এক্সাম, আমরা এক্সামিনেশন কথাটা ফুল না বলে শুধু সামনের যে সিলেবলটুকু রয়েছে অর্থাৎ এক্সামটুকু আমরা আলোচনা করলেই বুঝতে পারি যেটা এক্সামিনেশন মিন করা হয়েছে। এইভাবে ম্যাথমেটিক্স না বলে ম্যাথ, ফটোগ্রাফি না বলে ফটো, অর্থাৎ যখন কোনো একটি ওয়ার্ডের শুধু বিগিনিং সিলেবলটুকু বা বিগিনিং সিলেবলের একটু বেশি অর্থাৎ দুইটা সিলেবল বা একটা সিলেবল দিয়ে একটা ফুল ওয়ার্ডকে কভার করার চেষ্টা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ক্লিপিং। এরপরে আমরা আসি অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন কি? যখন কোনো একটি ওয়ার্ডের স্টার্টিং একটা লেটার এবং এর মধ্যে অন্য একটা লেটার যা কোনো একটা সিলেবল স্টার্ট করতে যায় এমন দুইটা লেটারের সমন্বয়ে বা তিনটা লেটারের সমন্বয়ে যদি একটা ওয়ার্ডকে কমপ্লিট করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। যেমন মিস্টার, এখানে মিস্টার পুরো না লিখে আমরা জাস্ট এমআর দিয়ে বোঝাতে চাই সেটা মিস্টার। এইভাবে ডক্টর, ডক্টর এখানে শুরুর ডি শেষে আর নিয়ে ডক্টর প্রকাশ করার চেষ্টা করেছে। একই ওয়ার্ডের মধ্যে শুরুর একটা নেওয়া হয়েছে শেষে থেকে একটা নেওয়া হয়েছে নিয়ে পুরো ওয়ার্ডটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দ্যাট মিন্স এটা একটা অ্যাব্রিভিয়েশনের কাজ করে। কেজি, এটা আসে কি? কিলোগ্রাম। কিলোগ্রামের কিলোর কে এবং গ্রামের জি, কিলোগ্রাম প্রকাশ করা হয়েছে। এইভাবে সিএম, সেন্টিমিটারের সেন্টি এর সি এবং মিটারের এম, এই দুটো নিয়ে প্রকাশ করা হয়েছে কি এখানে সেন্টিমিটারকে। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন বলতে আমরা সেই সকল ওয়ার্ডগুলোকে বুঝি যেগুলো একটা পূর্ণ ওয়ার্ডের দুইটা বা তিনটা লেটারকে ব্যবহার করে পুরো ওয়ার্ডটাকে বোঝানোর চেষ্টা করা হয়। সেখানে অনেক ক্ষেত্রে আমরা ক্লিপিং এবং অ্যাব্রিভিয়েশনের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে থাকি, বাট আমরা এটা মাথায় রাখবো যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কখনোই প্রারম্ভিক লেটারই হবে না। লেটারগুলো মাঝে থেকেও আসতে পারে, শেষে থেকেও আসতে পারে, সামনে থেকে হতে পারে। কিন্তু ক্লিপিং এর ক্ষেত্রে শুধুমাত্র সিলেবল অর্থাৎ বিগিনিং সিলেবল নিয়ে তৈরি করা হয় বা বিগিনিং এক বা দুইটা সিলেবল নিয়ে ওয়ার্ড প্রকাশ করার চেষ্টা করা হয়। এবার আমরা জানবো এরপরে আরো চারটি প্রকার বা আরো চারটি মেথড রয়েছে, সেই মেথডগুলো নিয়ে দেখব। এরপরে আমরা আরো দেখি অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমটা কি? যখন দুই বা ততোধিক বেস ওয়ার্ড বা মূল ওয়ার্ডের শুধুমাত্র প্রাইমারি লেটারগুলো দিয়ে ওয়ার্ডগুলোকে প্রকাশ করার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোনিম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দুই বা ততোধিক ওয়ার্ড যেগুলোকে প্রকাশ করার জন্য শুধু ওয়ার্ডগুলোর বেসিক লেটার বা প্রাইমারি লেটারগুলো ব্যবহার করে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অ্যাক্রোনিম। যেমন আমরা সেখানে এসি, যার আমরা জানি এয়ার কন্ডিশন, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, এইভাবে এসপি, ফিফো, ন্যাটো, এই প্রত্যেকটি এক একটি মূল ওয়ার্ডের শুধু প্রাইমারি লেটারগুলো ব্যবহার করা হয়েছে। এসপি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, যেখানে সুপারিনটেনডেন্টের এস এবং পুলিশের পি। ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্টের এফ, ইনের আই, আবার ফার্স্টের এফ এবং আউটের ও। এইভাবে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, অর্থাৎ যেগুলো শুধুমাত্র বিভিন্ন মূল ওয়ার্ডের প্রাথমিক লেটারগুলোকে ব্যবহার করে এটাকে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে আর এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোনিম। এরপর আসি আমরা ব্লেন্ডিং। ব্লেন্ডিং বলতে সংমিশ্রণ ঘটানো, অর্থাৎ দুইটি ওয়ার্ড এক জায়গায় করে আরেকটি সংকর ওয়ার্ড তৈরি করা। যেমন আমরা এখানে লক্ষ্য করছি স্পট, এই শব্দটি আসছে দুইটা ওয়ার্ডের সমন্বয়ে, স্পুনের স্পু এবং ফর্কের আরকে, দুইটা এক জায়গায় করে হয়েছে কি স্পট, অর্থাৎ দুইটা ওয়ার্ডকে ব্লেন্ড করা হয়েছে এবং তারপর একটি নতুন ওয়ার্ড পাওয়া গেছে। এইভাবে সিল্যাক্সে চিল এবং রিল্যাক্সের এক্স এক জায়গায় করে হয়েছে চিল্যাক্স। এভাবে মোটেল, একইভাবে মোটরের মো এবং হোটেলের টেল এক জায়গায় করে হয়েছে কি মোটেল। সো ব্লেন্ডিং বলতে আমরা বুঝি কি যে দুই বা ততোধিক ওয়ার্ডকে ব্লেন্ড করার পরে যে নতুন একটি ওয়ার্ড পাওয়া যায় এটাকে বলা হয় হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড। এরপরে আমরা আসছি কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং ওয়ার্ডগুলো আমরা অনেকটাই দেখি এবং অহরহ রয়েছে আমাদের সামনে। তবে এই কম্পাউন্ডিং ওয়ার্ডগুলো কি? যখন দুইটা রুট ওয়ার্ড বা দুইটা মূল ওয়ার্ড একত্রিত হয়ে আবার নতুন একটি ওয়ার্ড গঠন করে থাকে সেটাকে আমরা বলি কম্পাউন্ড ওয়ার্ড বা কম্পাউন্ডিং এর মাধ্যমে ওয়ার্ড গঠন। যেমন
হেড একটি নির্দিষ্ট ওয়ার্ড যার একটা নিজস্ব অর্থ রয়েছে, মাস্টার এর একটি নিজস্ব অর্থ রয়েছে, আর এই দুইটা রুট ওয়ার্ড একত্রিত হয়ে তৈরি করছে কি হেডমাস্টার। এইভাবে ব্ল্যাক বার্ড, ফুল মুন, আমরা যা দেখছি এখানে যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যে দুইটা করে করে রুট রয়েছে, অর্থাৎ দুই বা ততোধিক রুট মিলে যদি আবার একটা মেইন ওয়ার্ড গঠন করা হয় তাহলে সেটাকে বলা হয় কম্পাউন্ডিং ওয়ার্ড বা কম্পাউন্ডিং এর মাধ্যমে ওয়ার্ড গঠন। এরপরে আমরা আসি ডিরাইভেশন। ডিরাইভেশনটা কি? যেটা যখন কোনো একটি রুটের সাথে সাফিক্স অথবা প্রিফিক্স সংযোজনের মাধ্যমে আরেকটি নতুন ওয়ার্ড গঠন করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ডিরাইভেশন অফ ওয়ার্ড। এবার ডিরাইভেশন অফ ওয়ার্ডের ক্ষেত্রে দেখি ডেভেলপ, এটা একটা রুট ওয়ার্ড। এই ডেভেলপ ওয়ার্ডটির সাথে আমরা মেন্ট যোগ করলাম, তাহলে পাইলাম কি ডেভেলপমেন্ট। একইভাবে রেগুলার, এর সঙ্গে আমরা যোগ করলাম কি আইআর, তাহলে পাইলাম কি ইরেগুলার। এইভাবে ন্যাশন, এর সঙ্গে যোগ করলাম কি এএল, পাইলাম ন্যাশনাল। অর্থাৎ কোন একটা রুট ওয়ার্ডের সঙ্গে সাফিক্স বা প্রিফিক্স সংযোজনের মাধ্যমে যদি নতুন ওয়ার্ড গঠন করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ডিরাইভেশন অফ ওয়ার্ড বা ডিরাইভেশনের মাধ্যমে নতুন ওয়ার্ড গঠন। আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। আপনাদের যদি কোনো ওয়ার্ড সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদের সামনে আমি আরো নতুন ভিডিও নিয়ে হাজির হব, যেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওগুলো টাচে থাকার জন্য চেষ্টা করবেন। থ্যাংক ইউ।